তো প্রত্যেককে সুস্বাগতম জানাই বন্ধুগণ আমাদের নতুন আর এক ভিডিও নিয়ে। গ্রাম বাংলায় বহুল প্রচলিত একটা নতুন রেসিপি আমরা আজকে আপনাদের প্রত্যেকের সামনে উপস্থিত করতে চলেছি। তো চলুন অতি অবশ্যই আর দেরি না করে আমরা রেসিপির দিকে এগিয়ে যাই। তো এই রেসিপির মধ্যে রয়েছে বন্ধুগণ ছানা, কিছুটা রয়েছে এখানে রুল আটা এবং চিনি। তো চলুন আস্তে আস্তে আমরা দেখি ঠাম্মি আজকে এটা আমাদেরকে কি রান্না করে দেখাচ্ছে। তো বন্ধুগণ আপনারা প্রত্যেককেই বলি, এটা বিশেষ অন্য কোনো রেসিপি না, গ্রাম বাংলায় বহুল প্রচলিত একটা মিষ্টি যেটা প্রত্যেক বাড়িতেই প্রায় থেকে থাকে। এটাকে বলা হয় ছানার শেতল। তো চলুন এর প্রসেসটা আমরা দেখে নিই বেশ ভালো করে কি করে করতে হয় এটা। তো সর্বপ্রথম এখানে আমরা প্রথমে রুল আটা, ছানা এবং চিনিকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এটাকে বেশ ভালো করে এরপর মেখে নিতে হবে খুব শক্ত করে। এটা বেশ কিছুটা শক্ত করে মাখতে হবে না ঠাম্মি? শক্ত করে মাখতে হবে। শক্ত করে না মাখলে এটা পুরোপুরি হবে না, শক্ত করে মাখতে হবে। তো বন্ধুগণ খুব একটা সময় লাগবে না। ঠাম্মি কতক্ষণ লাগবে? আর কিছুক্ষণ লাগবে না, এখনই হবে। এই তো হয়ে গেছে, প্রায় হয়ে গেছে মাখা। এরপর কিছুটা আটা আরও লাগবে এর মধ্যে, তো সেটা ঠাম্মি এখানে মিশিয়ে নিচ্ছে রুলাটা। এই মাখাটা একটু শক্ত করে যদি না হয় তাহলে কিন্তু এটা বেশ ভালোভাবে এটা তৈরি করা সম্ভব হবে না। তো ঠাম্মি তাহলে এরপর মনে হচ্ছে আমাদের মাখা শেষ হয়ে গেছে। মাখা হয়ে গেছে, এবারে তৈরি করব। এরপর তৈরি করতে হবে ছোট ছোট কয়েকটা বল, চ্যাপটা চ্যাপটা। একদম বড়। শেষ তো নাকি? শেষ। তো বন্ধুগণ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত আমরা এখানের বলগুলোকে চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিয়েছি। এরপর আমরা পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাব। তো বন্ধুগণ এখানে আমরা এরপর কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি এবং আর এক কড়াইয়ের মধ্যে আমরা রেখেছি চিনির রস। মানে এতক্ষণ পর্যন্ত চিনিটা প্রায় গলে গেছে, রস তৈরি হয়ে গেছে। তো চলুন এরপর ঠাম্মি কী করে সেটা আমরা আপনাদের প্রত্যেকেই দেখাই। ঠাম্মি তাহলে এরপর কি হবে? এবারে হবে আস্তে আস্তে থাকবো, ওইটা গরম হয়ে এলে এই তেলটা গরম হয়ে গেলে ঠাম্মি এগুলো সমস্তগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়বে। তো আপনারা প্রত্যেকেই দেখুন এরপর কি হয়। তো তেল এরপর গরম হয়ে গেছে সম্ভবত, ঠাম্মি একটা ছেড়েও দিয়েছে। তো চলুন আস্তে আস্তে দেখা যাক কি হয়। বেশ কিছুটাই গরম হয়েছে তেল।
তো বন্ধুরা এরপর ঠাম্মি 2-3টে করে দিয়ে দিচ্ছে তেলের মধ্যে। বেশ ভালো মতো করে শেপগুলো হয়েছে। আর দুটোই আছে না? ভাজা হয়ে গেল ঠাম্মি এগুলো? ভাজা হয়ে গেছে। এবারে সমস্তগুলো ভেজে নিয়েছি, এবার চিনির রসে দিব। আচ্ছা, তাহলে তো বন্ধুগণ দেখুন আপনারা প্রত্যেকেই এগুলো বেশ মুচমুচে বেশ কড়া করে ভাজা হয়ে গেছে। এদিকে হচ্ছে চিনির রস গরম, তো এখানে এরপর এগুলো দিতে হবে। তো চলুন আমরা পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাই। ঠাম্মি রস তো গরম হয়ে গেছে, এবারে হ্যাঁ রে দিয়ে দিব। এবারে তাহলে দিয়ে দাও একে একে। এই তো সমস্ত এই ফ্রাই করা চিনির রসে চিনির রসে দিয়ে দেওয়া হচ্ছে ফ্রাই করা ছানার এই বড়াগুলোকে। তো বন্ধুগণ আপনারা সবাই দেখতেই পাচ্ছেন খুব সহজ খুব সরল পদ্ধতিতে বাড়িতে এই ধরনের মিষ্টি বানানো সম্ভব। একটু নাড়াচাড়া না করলে এটা ঠিক হবে না। ওভেনের পাওয়ারটা একটু কমিয়ে দেওয়া হয়েছে যাতে এই চিনির রসটা সমস্ত এই বড়াগুলোর মধ্যে ঢুকে যায়। তো বন্ধুগণ সেই প্রথম ভিডিও যেটা করেছিলাম ইউটিউবে খালা তৈরির, ঠাম্মি পুনরায় আজকে খালা তৈরি করে নিয়েছে। এরপর আমরা আমাদের এই ট্র্যাডিশনাল পদ্ধতিতেই আবার আমাদের এই আজকের খাবারটাকে টেস্ট করে দেখব। নতুন একজন বন্ধু, আমাদের সাবস্ক্রাইবার কম, বাড়ির লোক ভাই বলতে বেশি, চলে এসছে আজকে আমাদের নিমন্ত্রণে। তো আজকে আমাদের এই রেসিপি আজকে টেস্ট করিয়ে দেখাবো আমাদের এই সাবস্ক্রাইবার কম ভাই বেশিকে। খালার মধ্যে সমস্তগুলোকে তুলে নেওয়া হলো। তো আমাদের সাবস্ক্রাইবারের হাতে ঠাম্মি তুলে দিয়েছে আমাদের আজকের এই রেসিপি। তো সাবস্ক্রাইবার এটা খেয়ে দেখুক, তারপর আমাদেরকে জানাক যে কীরকম হয়েছে। তো ঠাম্মির এবং আমার আমন্ত্রণে আমাদের প্রথম সাবস্ক্রাইবার বলা যাবে না, আমাদের ভাই, ছোট ভাইকে আমরা ডেকেছি আজকে আমাদের বাড়িতে। তো ঠাম্মির সাথে সে আজকে আমাদের এই রেসিপিটাকে টেস্ট করে দেখছে। তো চলুন কীরকম তার খেতে লাগে সেটা আমরা তাকে জিজ্ঞেস করে দেখি। খেতে খুব ভালো হয়েছে। তো ঠাম্মিও এরপর আস্তে আস্তে টেস্ট করে দেখবে। খেয়ে দেখো ঠাম্মি কীরকম হয়েছে নিজের হাতের বানানো রেসিপিটা। খেয়ে দেখো, দমতক গরম আছে এটা খেতে। তো বন্ধুগণ আপনারা প্রত্যেকে দেখতেই পেলেন আজকে আমাদের এই অতি সহজ সরল রেসিপি। বাড়িতে অতি অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং আমাদের পেজকে এবং আমাদের চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত প্রত্যেককে জানাই ভালো থাকুন, সুস্থ থাকুন।